আচ্ছা স্টার্ট করি। আগের ক্লাসগুলো লোড হয়ে যাবে। কেন জানি কি বললি কত কি পেন্ডাই কত জিবি নিব? 16 জিবি নিলে 700 ঠিক মতো বেশি নিচ্ছে। আমি একটা টেবিল করছিলাম। আচ্ছা যে প্রবলেম হয়েছে কয়েকজনের শুনলাম, প্রবলেম গুলো আমি পরে দেখবো, ঠিক আছে? আজকে মানে শেষ ক্লাস, HTML আজকে শেষ হয়ে যাবে, ফর্ম পড়ে দিলে শেষ। তবে ফর্মটা কোন কোন জায়গায় ইউজ করা হয় সেটা তো আমাদের জানতে হবে। একটা শীট, ফর্ম বলতে আসলে একটা শীট না, আমরা যদি ফর্ম পূরণ করে না ফেসবুকে না, আমি বলি যে ইউনিভার্সিটিতে যদি আমরা অনলাইনে ভর্তি হতে যাই তাহলে কি ফর্ম ফিল আপ করা লাগে, ফেসবুকে লগইন এর ক্ষেত্রে, আইডি সাইন আপ করার ক্ষেত্রে, ঠিক আছে? যে কোনো প্রকার আইডি ক্রিয়েট করার জন্য ফর্ম মানে কি, তুমি যদি কোনো কিছু ডাটাবেজে সংরক্ষণ করতে চাও কোনো, তাহলে মানে এই ফর্মটা ইউজ করতে হয়। দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ওয়েবে কিন্তু তোমার স্প্রেডশিট নাই, স্প্রেডশিট তো এই যে এক্সেলের যে শিটটা, তো সেই শিটটা নাই, তো সেই ক্ষেত্রে ফর্মটা ইউজ করা আর টেবিলটা। ক্লিয়ার ব্যাপারটা? তো আর তো ফেসবুক ইউজ করলে তো ব্যাপারটা বুঝো যে একজনের কাছে যদি মেসেজ দেই তাহলে কিন্তু এটা একটা ফর্মের মধ্যে লেখা লাগে, কি সেটা মানে টেক্সট এরিয়ার মধ্যে একটা লেখা লাগে। তো আর মেসেঞ্জার গুলো কিন্তু আলাদা সিস্টেম, মেসেঞ্জার কিন্তু নরমালি ওয়েব যখন আমরা ব্রাউজ করি তখন সেটা কি ফর্মের মাধ্যমে যায়, একজনের কাছে তথ্য আরেকজনের কাছে ফর্মের মাধ্যমে যায়, ওর এখানেও যেটা যায় একটা ফর্মের মধ্যে ওপেন হয়। ক্লিয়ার ব্যাপারটা? তো ফর্ম যদি আমরা ক্রিয়েট করতে যাই, প্রথমে আমাদের ফর্ম নামে একটা ট্যাগ আছে, সেটা ইউজ করতে হবে। এটা হলো ডাবল ট্যাগ। এখানে অ্যাকশনটা যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব তখন সেটা এটা দরকার লাগে। অ্যাকশনটা 3 ধরনের অ্যাকশন হয়, শুধু এতটুকুই জানা রাখো। গেট পোস্ট রিকোয়েস্ট, আর এটা প্রভাব পেলে আমাদের লিংকের মধ্যে, ঠিক আছে? এটা প্রভাবটা পেলে অনেক ক্ষেত্রে দেখা যায় না লিংকটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, লিংকটা এইটা এই গেস্ট পোস্ট রিকোয়েস্টের কারণে, এই অ্যাকশনের কারণে হয়। তো নর্মালি আমরা যদি কোনো কিছু ইনপুট করতে চাই বা প্রথমে যদি আমরা নাম লিখি, তো অনেকেই দেখে যে ফার্স্ট নেম যদি লেখে নর্মালি এভাবে লেখে, ঠিক আছে? ইনপুট হবে ডিফল্ট, এটা টেক্সট, এটা রান দিই। কিন্তু আসলে কি বেটার নিয়ম কি এটা? না, এই নিয়মটা আসলে ভুল। প্রথমে কি আমাদেরকে লেভেল দিতে হবে, মানে ফর্মের যে লেভেলটা সেটা ইউজ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তো যদি আমি এখন লিখি ফার্স্ট নেম, তাহলে এটা আমরা এটার মধ্যে করব, ফার্স্ট নেম এটার মধ্যে, হ্যাঁ লেভেলের মধ্যে যা কিছু করি আমরা লেভেলের মধ্যে রাখবো, ঠিক আছে? পরে ইচ্ছা অনুযায়ী আমরা স্টাইলাইজ করতে পারবো, ফন্টের সাইজ বড় করতে পারবো, ছোট করতে পারবো, আমার ইচ্ছা। আর যদি নর্মালি যদি এভাবে বা কোনো ট্যাগ HTML এর অন্য কোনো ট্যাগ, এই ট্যাগটা কিন্তু ফর্ম ছাড়া আর কোনো জায়গায় ইউজ করা হয় না, লেভেল ট্যাগটা মনে রাখবা। ক্লিয়ার? লেভেল ট্যাগ দিয়ে শুধু ফর্মের মধ্যে যে কোনো কিছু লেভেল, মানে লেভেল দ্বারা বুঝাই যে আপনার প্রথম নামটা দেন, দ্বিতীয় নামটা দেন, মানে যেটাই আপনার ফোন নাম্বার দেন, আপনার ইমেল নাম্বার দেন, সেটা কিন্তু একটা লেভেল হিসেবে মানে চিহ্নিত করা হয়। তো এই লেভেলটা এখানে এভাবে ইউজ করা হয়, লেভেলটা ডিসপ্লে ইনলাইন অবস্থায় অবস্থান করে, ঠিক আছে? তারপর আরেকটা তৈরি করি, লাস্ট নেম, ঠিক আছে? লাস্ট নেম। তো দুইটা ফর্ম ক্রিয়েট হয়ে গেল, মানে কি ইনপুট টাইপ, এটা ইনপুট টাইপ কি, ইনপুট টাইপ টেক্সট বলতে আমরা নাম্বার এবং ক্যারেক্টার উভয়কেই বোঝাই, নাম্বার, ঠিক আছে? টেক্সট বলতে নাম্বার এবং ক্যারেক্টার উভয়টা। ক্লিয়ার ব্যাপারটা? তো এখানে বিআর দিতে হবে আমাদের, দুইটা বিআর মারলে সুন্দর হবে, মানে নিচে দুইটা নিচে হয়ে গেল। তো এখন দরকার যে আমার ফোন নাম্বারটা এখানে থাকবে, তো আমার আবার দুইটা বিআর দিতে হবে। লেভেল ইউজ করতে ফোন নাম্বার লিখতে হবে,
নাম্বার বলতে শুধু এখানে নাম্বার ইনপুট হবে, আর কোনো কিছু ইনপুট হবে না, বুঝছো? টাইপ টেক্সট দাও, হ্যাঁ, টাইপ type এখানে লেখা যাবে। হ্যাঁ, টাইপ হলে টাইপ যদি দাও টেক্সট, তাহলে নাম্বার এবং ক্যারেক্টার উভয় দিতে পারো। শুধু যদি আমি এখানে নাম্বার দিয়ে দিই, অনেক কিছু আছে, অনেক সাইট আছে যেখানে স্পেসিফাই করে দেই, সেখানে শুধু নাম্বারই ইনপুট দিতে পারবো, আর অন্য কিছু ইনপুট দিতে পারবো না। এইখানেই দেখি পার্থক্যটা কই গেল, ক্লোজ হয়ে গেছে মানে, ঠিক আছে। দেখো এখানে এখানে ক্যারেক্টার নিচ্ছে, ওর পিসিটার মধ্যে কোনো একটা প্রবলেম আছে, ঠিক আছে? কেন তোমার বাসায় পিসিতে প্র্যাকটিস করিও, ঠিক আছে? আর ওর পিসিতে প্রবলেম আছে কিসের জন্য বলছি, কারণ আমি ওর পিসিতে আরো অনেকদিন কাজ করছি, দেখা যাচ্ছে যে এটা এইরকম ভাবেই আসে। আচ্ছা ভাই, এখানে এটা কেন আসছে? কোনটা? ওপেন করেন তো, কোনটা? যেটা আউটপুটটা, হ্যাঁ, আউটপুটটা রান করেন তো একটু ভাইয়া। নাম্বারের মধ্যে যে ও চলে গেছে না আসছে দুইটাই ইয়ে এটা, হ্যাঁ নাম্বার, এখানে এটা বাড়ানো কমান যাবে নাম্বারের ক্ষেত্রে, ও জাস্ট ঠিক আছে? এটা অটোমেটিক আসবে না? হ্যাঁ, এটা বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট সম্পর্কে আমি পরে আলোচনা করতেছি, কি কি আছে সেগুলো আগে জানি না, ঠিক আছে? অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করি। তো নাম্বার গেল, তারপর আমাদের কি অনেক সময় দেখা যাচ্ছে শুধু ইমেলটা আমাদের দরকার পড়ে, যে ইমেলটা শুধু দিবা, এখানে শুধু ইমেলটা ইউজ করা যাবে, আর কোনো কিছু ইউজ করা যাবে না। নাম্বার মানে কি, শুধু এখানে শুধু নাম্বার নিবে, টেক্সট নিবে না। ওর পিসিতে প্রবলেম মানে এইটার ক্ষেত্রে আর কি, নাম্বার এবং ক্যারেক্টার উভয়টাই নেই। নাম্বার দিলে শুধু নাম্বারই নিবে, ক্যারেক্টার নিবে না, ক্লিয়ার? আর টেক্সট দিলে নাম্বার ক্যারেক্টার দুটোটাই নেবে। তো এখানে আসি, লেভেল ইউজ করি, ইমেল, ইমেলের জন্য আলাদা ইনপুট টাইপ আছে। ইমেল কিন্তু শেষে ঠিক জিমেল থাকে না, ইমেল আছে বিভিন্ন ধরনের ইমেল, তুমি ইমেল দিয়েও ইমেল খুলতে পারবা, এগুলো অন্য মানে আর কি। এখন আসি, দেখো তাহলে এখানে টেক্সট হবে না, এখানে কি ইমেল হবে, এটা ইমেল কিসের জন্য ইমেল এটা আমরা পরে বুঝবো, দেখবা এটা মানে ভুল ত্রুটি ধরবে। যদি আমি যদি এখানে ইমেল ছাড়া অন্য কিছু ইউজ করি, তাহলে সেটা বলে দিবে যে আপনার ইমেলটা শুদ্ধ সঠিক হয় না, আপনি সঠিক ইমেলটা দেন। ইমেলটা ব্রাউজার ডিটেক্ট করতে পারে যেটা ইমেল। তো জাস্ট এতটুকুই জানি না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ছবি আপলোড দিই ফেসবুকে, ছবিটা যখন আপলোড দিতে যাই তখন হ্যাঁ পাসওয়ার্ডটা পরে যায়, তো পাসওয়ার্ডটা পরে যায়। তো এখানে ছবির ক্ষেত্রে মানে ছবি না, যে কোনো ফাইল আপলোডের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে লেভেল ইউজ করতে হয়, ফরটা লাগবে না, ফ্লোর ফাইল, ঠিক আছে? এখানে শুধু ফাইল দিয়ে দিলাম। পার্থক্যটা বুঝছো, অনেকে ছবি যদি আপলোড করি তাহলে এরকম আমাদের কোনো কিছু একটা সিলেকশন করে দিতে হয় না, ঠিক আছে? আপলোডের ক্ষেত্রে এরকম, এটা পিএইচপির ক্ষেত্রে ফাইল অপারেশন যখন নিয়ে কাজ করবা তখন মানে সেটা মনে থাকবে, রাখবা আর কি। তো এখানে সিলেক্ট করলে ওপেন দিলাম, তো একটা ফাইল যেটা form.html সেটা আমি সিলেক্ট করতে পারছি, মানে কি এই ক্লাসটাই আমরা সিলেক্ট করে ফেলছি, ক্লিয়ার? তো তারপর আসি পাসওয়ার্ডের ক্ষেত্রে। ঠিক আছে, লেভেলই ইউজ করতে হবে এখানে। তোমাদের সাথে অনেকে ছিল, তারা অনেক আগায় গেছে, আমরা প্রায় এক সপ্তাহ করে ঠিক আছে? এখানে কি পাসওয়ার্ড দিতে, আচ্ছা সমস্যা নেই, এই সপ্তাহ আমরা আগায় যাব, ঠিক আছে? বাসায় একটু মানে একটু বেশি প্র্যাকটিস করবা। ক্লোজিং লাগবে না, ক্লোজিং ছাড়াও কাজ করে, এতে এরকম বুকা ল্যাঙ্গুয়েজ বলার ল্যাঙ্গুয়েজ না, আসলে এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পাসওয়ার্ড কি বুলেট আকারে আসে না, ঠিক আছে? আরেকটা ট্রিক শিখায়, যে অনেক ক্ষেত্রে দেখা যায় পাসওয়ার্ড সেভ থাকে, ঠিক আছে? সেটা আমি এখানে কি পাসওয়ার্ড দিছি আমি কিন্তু নিজেও জানি না, কিন্তু আমি এটা ঠিকই খুঁজে বাহির করতে পারবো, ঠিক আছে? এখানে কই পাসওয়ার্ডটা কোন জায়গায় ইউজ হয়, এখানে দেখবা, এখানে পাসওয়ার্ডটা আছে না, ইনপুট টাইপ, এখানে টেক্সট দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাকিং এর সময় এটা দরকার লাগে, ঠিক আছে? কেমনে আনলেন ভাইয়া?
ওই এটা ইনপুট টাইপের এখানে পাসওয়ার্ডটা করে দিবা তাহলে কোড এটার মধ্যে টেক্সট দিয়ে তাহলে তো হ্যাঁ তখন আমরা ঠিক আছে। hack করছিলাম তো ভাইয়া। হ্যাঁ ইনস্ট্রাক্ট এলিমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে এটা ধারণা পাবা যখন আমরা মানে আরো ইয়ে করব তখন অনেক আমাদের কাজটা কি হলো তাহলে এখানে? কাছাড়া আমি কি পাসওয়ার্ড দিয়েছি সেটা তো আমি দেখি নাই, না তো এটা আমি এখন খুঁজে বাইর করে ফেলছি না। আরেকটা অপশন থাকে না শো পাসওয়ার্ড, হ্যাঁ শো পাসওয়ার্ড এটা থাকে, এটা জেএস দিয়ে করতে হবে, আচ্ছা মানে HTML না HTML দিয়ে তো মানে করা যায়। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বাটন না, এখন আমি যদি দেখো এরা এরকম মানে জেএস আছে মানে জাভাস্ক্রিপ্ট আছে আর আপার কেস লোয়ার কেস, হ্যাঁ আপার কেস লোয়ার কেস নাম্বার তারা মানে করতে আইডেন্টিফাই করতে পারে। ঠিক আছে, আপার কেস যদি আমি একটা আপার কেস যদি না দিই বলে যে না আমি এখানে আপার কেস এবং লোয়ার কেস দুটোটা মিলে তো তারা মানে ডিটেক্ট করতে পারে। আমি যদি বড় হাতের একটা অক্ষর না দেই বা স্মল লেটার যদি না দেই তারা মানে বুঝে যে তারপর আমাকে একটা মেসেজ দেয় আপনি ছোট হাতের এবং মানে এটা জাভাস্ক্রিপ্ট দ্বারা মানে বুঝায় দেয় আর কি। যেমন স্কাইপে অ্যাকাউন্ট খুললে দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা, হ্যাঁ আবার কি করে এটা এরকম নামের সাথে লিঙ্ক থাকে, যদি আমি নামের সাথে সাথে যদি একটা পাসওয়ার্ড যদি লিখে দেই বলবে না এটা আপনার নামের সাথে মিল আছে, পাসওয়ার্ডটা আপনি ইউজ করতে পারবেন না। ক্লিয়ার? বলছিলেন হ্যাঁ এটা বলছিলাম মনে হয়। তো আজকে মানে যেভাবে এটা শেষ করব এবং তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে একটু বেশি, আর যদি আগের কোনো প্রবলেম থাকে বলবো আর কি। এটা ইনস্পেক্ট এলিমেন্ট বলে আর কি। তো ফাইল গেল, তারপর তোমার কিছু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ডেট ইনপুট করার প্রয়োজন, ডেটটা যদি ইনপুট করি তাহলে আমাদের ডেও করা লাগবে না মানে উইকও করা লাগবে না। তো ডেট ইনপুট করলে আমরা ডে সব একবারে ইনপুট করতে পারবো। দেখাই আমি একবার ফুল ক্যালেন্ডার এখন, সেটা হলো HTML5। ঠিক আছে, এটা HTML5 এর কল্যাণে এরকম হয়েছে আর কি। প্রাইভেট করলে না হুম হ্যাঁ HTML5 এরকম ডেট আবার টাইম আছে, টাইম সিলেক্ট করতে পারবা তোমার ইচ্ছা। ইনপুট দেখছো? Clear? আসবে না হ্যাঁ এখানে তুমি ইচ্ছা করলে যে কোনো একটা মান, আবার যে কোনো বিভিন্ন আছে এইরকম ক্যালেন্ডার আছে আরো অনেক সুন্দর সুন্দর ডাইরেক্ট ক্যালেন্ডার, ডাইরেক্ট ক্যালেন্ডার একবারে তোমার ভালোভাবে হ্যাঁ ভালোভাবে অনেক কিছু আছে, যেগুলো আমরা ধীরে ধীরে কাজ করলে জানবো আর কি। জি ভাই হুম বাংলা কিছু আছে ঠিক আছে। জি ভাই না বুঝলে আমি আসি না, সমস্যা, আমি কি না করি নাকি? একটু যে লাগছে এখন তো ঠিক আচ্ছা আছে। একটা কাজ ক্লাস পিছনে মানে অনেক কিছু পিছনে, টেবিলে একটু প্রবলেম আচ্ছা টেবিলটা আমি সলভ করে দেবো প্রবলেমটা। আপনারা বলছিলাম হ্যাঁ আচ্ছা বুঝছিল তো, আচ্ছা ঠিক আছে সলভ করে দেবো, আগে কাজটা শেষ করি এটা। আমাদের এটা তোর ডেট আবার টাইমের ক্ষেত্রে আবার ডুপ্লিকেট করে ফেলে, এখানে শুধু টাইম দিয়ে দিই। এগুলো কিন্তু আগে ছিল ডুপ্লিকেটটা ভাই কন্ট্রোল ডি হ্যাঁ কন্ট্রোল ডি এটা আমি দেখছি নিজে করছি টেবিল করার ক্ষেত্রে ভাই আমি দিয়ে করছি না দেখ এখন আমরা টাইম সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, টাইমিং এর যে ব্যাপারটা এম না পিএম সেটা আমরা দিয়ে দিতে পারবো। ক্লিয়ার? সব চলে আসছে একদম হ্যাঁ সব চলে আসছে, এটা সাবমিট করলে সাবমিট হয়ে যায়। অনেক অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট গুলো আমি পড়ে যাই। ঠিক আছে, তো কি কি আছে আগে সেগুলো দেখি। HTML দিয়ে বাটন তৈরি করে দেখেছি, বাটন শুধু বাটন ভিউটা উঠে না। আচ্ছা ঠিক আছে, বাটন দুই ভাবে তৈরি করা যায় বাটন। ঠিক আছে, তো বিভিন্ন প্রকার বাটন আছে। আগে এইটার কাজ শেষ করে হলো ফাইল আপলোড, তারপর আরো অনেক কিছু আছে। তো এখন আগে বাটনটা এখানে দেখে নি, একটা বাটন এক ধরনের বাটন আছে, সেটা মানে আগে একটা ডাইরেক্ট বাটন তৈরি করার আলাদা একটা ট্যাগ আছে। ঠিক আছে, সেটার নাম হলো বাটন নামেরই ট্যাগ, বাটন নামেরই ট্যাগ। কি দিতে পারে এটা, এই ফ্যানটা দিয়ে সুইচ। ফ্যানটা নাই ডিরেক্টলি না না আমার দরকার নেই, তোমার গরম লাগতেছে, তোমার গরম লাগলে আমার এমনি শরীরের সমস্যা। বাটন দিয়ে সুইচ দিছি মানে বাটনের নেম দিছে সুইচ, এটা আমরা কিন্তু যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, এটা আলাদা, এটা আগে দেখানো দরকার ছিল, সেটা হলো HTML5 এর। ঠিক আছে, হ্যাঁ যে একটা সুইচ নামে একটা বাটন তৈরি করে ফেলছে। এখানে এটার কাজ দেওয়া যাবে না হ্যাঁ
এটার কাজ দেওয়া যাবে। অনেক দেখা যাচ্ছে অনেক সাইডে বিভিন্ন লিঙ্ক টিং করলে এরকম দরকার লাগে। আর এটা মনে রাখবা, বিভিন্ন সাইটের মধ্যে দেখবা স্লাইডের মধ্যে বিভিন্ন বাটন আছে, এই বাটনগুলো যদি ইউজ করো তাহলে তোমরা এই বাটনটা ইউজ করতে পারো। বাটনটা ভাই কিসের জন্য? এই যে ধর কোন একটা ইয়ে দুইটা ডাউনলোড লেখা থাকে না, ওখানে ক্লিক করতে বলেন, এই টাইপের না ভাইয়া? হ্যাঁ এরকম মানে পরে কি বুঝার ক্ষেত্রে কথাগুলো যে আমাদের এ হবে না, মানে এগুলো তো বোরিং কথাবার্তা, এই জন্য। চলুক ভাই, সমস্যা আচ্ছা নাই। ঠিক আছে, তো ক্লিয়ার। এটা কিন্তু এখানে ইউজ করবে না, এটা ফর্ম ছাড়া যে বাটন, সেটা ফর্মের মধ্যে সাবমিট টাইপ বাটন যেটা আছে সেটা ইউজ করবে। ওকে, মানে ভাইয়া এটাতে ক্লিক করলে আরেকটা ইয়েতে চলে যাবে না, মানে নতুন একটা ইয়ে আসবে। দেখো শুধু বাটন তৈরি করা, দেখো এটা হলো শুধু বাটন, নরমালি বাটন, ঠিক আছে। বা দেখা যাচ্ছে যে তুমি যদি এই সুইচে ক্লিক করো তাহলে মানে অন্য একটা পেজে যাবা, জি। ঠিক আছে। বা মোর ইনফরমেশন জানতে গেলে হ্যাঁ। অনেকে দেখা যায় মোর ইনফরমেশন, হ্যাঁ, দেখেন। মোড যদি আরো জানতে চাও তাহলে ক্লিক করো, তাহলে এখানে মানে এটা হবে, এই লিংক করে দিবা ওই পেজের সাথে, এটা তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। লিংক তো শিখতে হ্যাঁ, হবে। অ্যাঙ্কর দিয়ে করা যাবে, সমস্যা নাই। তো এই বাটন, নরমাল বাটন তৈরিটা আমরা শিখলাম। তো ধীরে ধীরে এটার অ্যাট্রিবিউট গুলা এখন আসবো না পরে আসবো, আগে টেক্সট এরিয়া আসি। তোমাদের একটু বেশি দৌড়াতে হবে। জি ভাই, সমস্যা নাই, পারবো আমরা। টেক্সট এরিয়া, এই যে লেখা সব একসাথে চলে হ্যাঁ আসছে। সব এখানে, এখানে আমি শুধু 60 করে দেব, 60 বা 80 করে দেব। এটা মানে কলাম, কলাম হ্যাঁ। রো, ওরা জানি না কিভাবে রো বাইর করে নিচে বড় হবে, আর এইভাবে করলে এইভাবে বড় হবে, ঠিক আছে। এটা টেক্সট এরিয়া তৈরি হয়েছে না? জি। তো এখানে Message লেখা যাবে না। কলাম মেসেজ, তৈরি করো। ভাই এটা একটা লেভেল। আচ্ছা লেভেল দিয়ে দিই, এই তো লেভেল দিয়ে দিই, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। আর এখানে দিই লেভেল। মেসেজ। Right. ঠিক আছে। রাইট মেসেজ নামে একটা করে দিলাম। এখানে যদি আমরা যা মেসেজ লেখা লিখবো, লিখে তারপর send। Sensitive। হ্যাঁ ঠিক আছে। তারপর ভাইয়া এই যে একটা ও কে চার্ট বলছিল? ছিল না? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলা কোড দেয়, কোডগুলা সাবমিট করতে বলে, ও আচ্ছা, মানে চার্ট সিট, অনেক চার সেট, চার্ট সেট, তারপরে কোড দেয়। ও কোড গুলো যে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, এই HTML এর তো কিছু নাই, ঠিক আছে। এটা ক্যাপচার জন্য আলাদা, স্প্যামিং না করার জন্য এটা হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ, স্প্যামিং রোধ করার জন্য ক্যাপচারটা দেওয়া হয়, ঠিক আছে। তো এতটুকু দেখা যাচ্ছে। HTML এর ভিতরে HTML কোড কিভাবে আনবা অনেকেই পারবে না, সেটা টেক্সট এরিয়ার মধ্যে দিবা, ঠিক আছে। টেক্সট এরিয়ার মধ্যে, টেক্সট এরিয়ার মধ্যে ভাই কোথায় লিখতে হবে? টেক্সট এরিয়ার মধ্যে যে আমি যেখানে লিখলাম সেখানে, আচ্ছা, ঠিক আছে। এখানে HTML5 লেখা তো এখন এও করি। তো আমাদের এও আছে, রেডিও বাটন আছে, ঠিক আছে। রেডিও বাটন বলতে আমরা কি বুঝি? রেডিও বাটন দেখা যায় না অনেক ক্ষেত্রে, আমি তুমি মেল কি না ফিমেল সিলেক্ট করে জেন্ডারটা সিলেক্ট করে দিতে হয়, ঠিক আছে। তো এখানে লেভেল ইউজ করব, তোমরা মারামারি করো না, অনেকে আছে দুষ্টামি করে। না, দুষ্টামি করলে আমার ভালো লাগে, কারণ আমিও দুষ্টামি করছি পড়ার সময়। হ্যাঁ ভাই আমরা তো করি, কিন্তু হ্যাঁ, আপনি আসার আগে করে। আচ্ছা ঠিক আছে। করছিলাম ইনপুট রেডিও বাটন, যেটার বলি আমরা রেডিও, ঠিক আছে। এখানে রেডিও কি টিপ দিছেন, ওই যে ট্যাব হ্যাঁ, ট্যাব দিছে, এগুলো চলে তা তোমার এটা আসবে না, তো আসবে তোমার এটা তো আসতে পারে, কারণ ব্যবস্থা করে দিছিলাম, ঠিক আছে। এখানে আমরা লেভেল ইউজ করতে পারি। লেভেলগুলো এখানে লেভেলগুলো কি হবে? লেভেল ফর মেল, আবার করতে হবে এটা। আরেকটা ইয়ে ফুলটা নিতে। আচ্ছা, আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যায় না? জি ভাই। হ্যাঁ, আর এইভাবেই কাজ করবা, আমি কোনো কিছু বাদ রাখি না, সব দেখায়, লেভেল ফর মেল, তারপর টাইপ হ্যাঁ, female। জেন্ডার, আইডি। ঠিক আছে। ভাই আইডি কি? আইডিটা এটা অন্য কাজে, লিংক করার ক্ষেত্রে আইডিটা দরকার লাগে। জাস্ট শুধু এটার সাথে কোনটার সাথে এটা মিল, জানো এটার সাথে জেন্ডার নেমের সাথে মানে মিলটা রাখে কাজ করে, আইডিটা না দিলেও হবে। তো যদি অদার না হ্যাঁ। আছে। নাই,
আচ্ছা বুঝছো, এখানে সিলেক্ট করা যাবে না? সিলেক্ট করে যাবে। রেডিও বাটনের বৈশিষ্ট্য হলো আমরা একটাই সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, এর বেশি সিলেক্ট করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, দেখো এখন একটা সিলেক্ট করলে আরেকটা চলে যাচ্ছে, ঠিক আছে। তো আরো এটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট প্রত্যেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তারপর আছে আমাদের কি মানে কাজ করার সময় হ্যাঁ, কাজ করার সময় না, আজকেই কি কাজ করার সময়। ভাই আমরা যে সিলেক্ট গুলো করলাম হ্যাঁ ওই ইয়া টাইপের হুম। গোল টাইপের, ওটা যদি আমি চেঞ্জ করতে চেক কোনটা? টিক দিতে চাইলে বা ইয়ে করতে ওই যে মানে আপনি আচ্ছা ঠিক আছে, চেক বক্স এখনই দেখাবো এটা। দেখাইতেছেন দেখো শপিং মলে তোমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি অনলাইনে বই কিনবা, কি কি বই কিনবা, দুই তিনটা বই একবারে চুজ করার ব্যবস্থা জি ভাই। থাকে, ঠিক আছে ঠিক আছে। তো এটারে বলে ইয়াও আর কি সিলেক্ট, চেক বক্স বলে এটারে, মানে বক্সগুলোর মধ্যে রাইট চিহ্ন আসবে, সেটাই তো। জি জি হ্যাঁ জি জি রাবেল ফোরটা না দিলেও হবে, ঠিক আছে। আপনি একটু চলে আসছে পাশে। এটাও করার কারণে সিলেক্ট, শুধু আমি এই একটাই বুঝাই, সিলেক্টিভ বুকস। বুকস এর বিভিন্ন ধরনের টাইপ দিয়ে দেবো, ঠিক আছে। এখানে বিআর দিব, একই লাইনেও হতে পারে। আচ্ছা বিআরই দিয়ে দিই, একই লাইনে দিলে ভালো হবে, ঠিক আছে। ইনপুট টাইপ কি, চেক বক্স। ঠিক আছে, চেক বক্স। নেমটা দিতে পারো, বুক নেমটা ঠিক রাখতে পারো। এখন আমরা দেখি কি অবস্থা। এখানে চেক বক্স তৈরি হয়েছে কিন্তু লেভেল দিই নাই তো। লেভেল হলো এটা, হলো তোমার ফ্যানটা একটু কমায় দাও বা ঘুরাই দাও ওইদিকে, কষ্ট হলে তোমাদের ঘুরাই দিতে পারো। এটা হলো কম্পিউটার বুক, টেকনোলজি কম্পিউটার। তারপর এখানে আসি, সেটা হলো তোমার এটা হতে পারে নেটওয়ার্ক। আমি চাচ্ছি যে আরো অন্য অন্য বইও মানে সিলেক্ট করতে আর কি। চেকবক্সের বৈশিষ্ট্য হলো আমরা একাধিক সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। অনলাইনে যদি আমরা কোনো এক্সাম দিতে চাই তাহলে মানে সেটা দরকার লাগে আর কি। তো এখানে আছে আদার, দিয়ে দিই আদার। কি দেখো এখন দেখা যাচ্ছে যে আমরা যে কোনো, তুমি একটা দেখছো এখানে বই সিলেক্ট করার জন্য লেভেলটা, তুমি লেভেলটা H1 এর মধ্যে রাখতে পারো, ঠিক আছে। তো এখানে একটা ধরো একটা কোশ্চেন করলো যে তুমি কি কি তোমার পছন্দ, ঠিক আছে। আমার কম্পিউটার বুক পছন্দ, আবার এটাও পছন্দ, আবার এটাও পছন্দ, মানে সবগুলো সিলেক্ট করে দেব, সবগুলো সেটা যতগুলো রেডিওর উল্টাটা। না হ্যাঁ, রেডিও রেডিও মানে মানে এটা হচ্ছে উল্টাটা সবগুলো। না, এটা রেডিও হলো এক ধরনের, এটা হলো এক ধরনের, ঠিক আছে। মানে রেডিওতে যে কোনো একটা সিলেক্ট হ্যাঁ, করা একটা যায় আর select- এটাতে ইচ্ছা মতো সিলেক্ট দেখা যায় যে অনেক ক্ষেত্রে তোমার শখগুলা বা হবিগুলা দেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে চেকবক্সটা ইউজ করব আমরা। ক্লিয়ার? তারপর চেকবক্স দিল, আমরা বাটন আরেকটা বাকি আছে এখানে ক্লিক করলে তারপর মানে আমরা যে যেটা বুঝতে পারবো আর কি। বাটন বিআর, ইয়াতে থাকে। ঠিক আছে। তো আন্দ্রে ইচ্ছা করলে আরেকটা ট্যাগও ইউজ করতে পারি আমরা, এটা বুঝছো, এটা আলাদা একটা জায়গার মধ্যে নিয়ে নিতে না থাকুক, এটা বলি এইচআর আর কি। এইচআর দিলে আরেকটা এখানে বর্ডার সোজাসুজি লম্বা লম্বা, হ্যাঁ ঠিক আছে। একটু করে দেখেন, দেখাই যে আমরা টেক্সট এরিয়াটা চাচ্ছি যে আলাদা একটা অংশের মধ্যে থাকবে, তো ঠিক না। টেক্সট এরিয়াটা কোথায়, এই তো টেক্সট এরিয়াটা, একটা এইচআর, টেক্সটের নিচে একটা রেখে দেন। ক্লিয়ার। এই যে দুইটা দেখ, হাইড উইড এটা গুলো কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এখন এতটুকের মধ্যে আমি চাই যে মানে এতটুক থাকুক, এটা দিলে বিশ্রী হয়ে গেছে। এই চারটা এটা মনে রাখো, ঠিক আছে। একজন মানে এক দলের সিএসএস শেষ, কিন্তু এই স্যার এখনো দেখাই না, আজকে দেখাইছি। সিএসএস 3 শুরু করার আগে আজকে একটা ক্লাস করাইছিলাম, সিএসএস 3 নাই অবশ্য, তোমার এখানে কাট করে দিয়ে দিছি। তো
এখন কি বলছিলাম, বাটন তৈরি করব। ঠিক আছে, বাটন দুই ধরনের বাটন, একটা বাটন তৈরি করবো যেটা করলে আমাদের ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে, আর একটা বাটন তৈরি করবো যেটা করলে আমাদের যে মেসেজ, যে ফর্মের যত ডাটা আছে সেটা সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে ইনপুট টাইপ সাবমিট। সাবমিট মানে কি, মানে ডাটাটা প্রদান করা, মানে সেন্ড বলি আমরা যে নরমালি যেটা। ঠিক আছে, ভ্যালু দিতে পারি ACNDSM। ঠিক আছে, দেখি তো রিসেটটা একটু অন্যভাবে করে আর দিই। ক্লিয়ার? তো তিনটা বাটন তৈরি শিখছি না, ফর্মের ক্ষেত্রে শুধু এই বাটনটা ইউজ করবা, যেটা সেন্ড নামের যে বাটনটা আছে সাবমিট টাইপ, আর এখানে ক্লিয়ার হবে মানে রিসেট হবে। রিসেট ক্লিয়ার? ভ্যালু তো রিসেট ভাইয়া, ভ্যালুটা এটা দিলাম, ভ্যালুটা মানে ওটা আর কি, বাটনের যে টাইটেলটা সেটা, এটা হলো ভ্যালু। ক্লিয়ার? তো এখন আমি ধীরে ধীরে অ্যাট্রিবিউট গুলো আমাদের বলে দেই। যে প্রথমেই একটা অ্যাট্রিবিউট আছে যেটা আমরা ফর্মটা রাখলে ফোকাস পাই। অয়ন দেখো, লক্ষ্য করে একটা ফোকাস পাই। আমি চাই যে আমি ফর্মটা যখনই মানে ওপেন করব তখনই আমাদের সব প্রত্যেকটা একটা ক্লিয়ার করলে আর একটা ফোকাস পাবে অটোমেটিক, বা ফর্মটা ওপেন করলে বলবে যে এটা ফোকাস দেব, এটা ফোকাস দিবে। তারপর আছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে যে একটা টাইটেলটা এখানে শো করবে, ফার্স্ট নেম আছে না, এটার মধ্যে মানে আংশিকভাবে শো করবে। ক্লিয়ার? তো প্রথমে আসি প্লেস হোল্ডার, এটা অ্যাট্রিবিউট। প্লেস হোল্ডার এটাই নিয়ে নিই। লিখার সময় আবার যাবে ফার্স্ট নেম, লাস্ট নেমের ক্ষেত্রে, লাস্ট নেমের ক্ষেত্রে ইউজ করার দরকার নাই, এখানে ইউজ করো। ঠিক আছে, ইমেলটার মধ্যেও দিয়ে দিই। এটা মনে রাখিও। হ্যাঁ, তো প্লেস হোল্ডার কাজ কিন্তু আমরা বুঝতে পারছি না, তো ইচ্ছা করলে এখানে পাসওয়ার্ডও দিতে পারি আমরা। পাসওয়ার্ড দেয় তো এখানে পাসওয়ার্ড চলে আসছে। ক্লিয়ার? তো শেষ এখানে, মানে কি মোটামুটি। তো ফোকাসের একটা ব্যাপার স্যাপার আছে। ফোকাস মানে আমি যে ফর্মটা দেখো এখন রিলোড দিলাম, এটাই রান করে, এটা রান না করে এটা রান করাইলাম নরমালি। এটা কোনো কিছু ফোকাস পাইছে? হ্যাঁ, কোনো কিছু ফোকাস পাই না। অনেক অ্যাট্রিবিউট আছে, এটা অটো ফোকাস নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো অটো ফোকাস। এটা ইউজ করে দেবে ফর্ম থেকে বিভিন্ন ধরনের মানে বাইর হচ্ছে আর কি। পাসওয়ার্ড যেটা আছে এটা অটো ফোকাস পাবে। দেখো নরমালি দেখো এখন রিলোড দিলাম, কিন্তু এটা অটো ফোকাস পাচ্ছে। এটা ফিল আপ, মানে একটার পরে একটা মানে ফোকাস পাবে। ঠিক আছে, রাখলে ফোকাস। আমি চাচ্ছিলাম যে প্রথমে যেটা পাবে সেটাই ফোকাস পাবে, মানে যেটা ফোকাস দিব সেটাই ফোকাস পাবে, ফোকাস পাবে আর কি। এই তো দেখো রিলোড, ফোকাস পাইছে। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ফার্স্ট নেম ইমেলটা মাস্ট বি আপনার দিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে মানে রিকোয়ার্ড করো মানে কি, এটা ছাড়া মানে ফর্মটা মানে অ্যাকসেপ্ট করবে না, সাবমিট হবে না। তো সেই ক্ষেত্রে রিকোয়ার্ড নামের যে অপশনটা আছে সেই অপশনটা দিতে হবে। রিকোয়ার্ড হলো তোমার এটা আর এটা, ফোন নাম্বার দুইটা রিকোয়ার্ড। রিকোয়ার্ডের এখন পার্থক্যটা এখন বুঝবা যে কিসের জন্য আমি এটা দিছি। এটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তারপর আছে আসি কিসে লাস্ট নেমটা কোনটা রিকোয়ার্ড করছিলাম? ফোন নাম্বার, ইমেল, ইমেল আর ফোন নাম্বার। আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, ফোন নাম্বার এটা আমি দেখি এখন এটা সেন্ড হয় কিনা। ঠিক আছে, কি বলছে যে ফাইল আউট হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে এটা ফিল করতে হবে, মাস্ট বি সেটা ফিল করতে হবে, ক্লিয়ার? জি ভাই। তো এখানে এটা ফিল করে দিলাম, ঠিক আছে, ফিল করে দিলাম, একটা শূন্য হয়ে যাক। তারপর দিকে এখন সেন্ড করে, এখনো সেন্ড হবে নাকি ইমেলটা আমাদের, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছি। আরেকটা দরকার আছে এটার জন্য, এইটা আরেকটা দরকার আছে, ঠিক আছে, আমি দিলাম এখানে ফিল করলাম। ফিল করলে কি হচ্ছে, ইমেলটা এটার জন্য বলতেছে @, পর ডট কিছু থাকতে হবে, ঠিক আছে? মানে সেটা এই ব্রাউজার ডিটেক্ট করতে পারে যে @, পর যদি কিছু থাকে তাহলে সেটা ইমেল, ঠিক আছে। যেটাই হোক হয়ে গেল, ক্লিয়ার, বুঝছো? এখন কিন্তু ফর্মটা দেখছো সেন্ড হয়েছে, কিন্তু বুঝাচ্ছে যে সেন্ড হয়েছে, তো ক্লিয়ার। তো এখন দেখা যাচ্ছে যে এখানে তোমার পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এতটা পাসওয়ার্ড দিতে পারবো আমরা। এক্সপ্লেন 8টা, আমরা 8টার বেশি পাসওয়ার্ড দিতে পারবো না, সেক্ষেত্রে এটা আগে মিনিমামটা এখন দেওয়া যায় না, ঠিক আছে, 8টার বেশি পাসওয়ার্ড নেবে না, ক্লিয়ার। একটা আমরা করে দিতে পারি, সীমাবদ্ধতা করে দিতে পারি। তো আরেকটা জিনিস অ্যাট্রিবিউট লক্ষ্য করো, আমি চাচ্ছি যে ফার্স্ট ফর্মটা ওপেন অবস্থায় যে রেডিও বাটন আছে, এটা রেডিও বাটন না, ডিফল্ট সেটা কি কোনো কিছু চেক করে রাখছে? আমি চাচ্ছি যে ডিফল্ট সেটা মেল সিলেক্ট করে রাখবে, ঠিক আছে, ডিফল্ট। এখন দেখো ফর্মটা কি নরমাল অবস্থায়, ঠিক আছে। তো এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করে, জাস্ট অ্যাট্রিবিউটের নাম কি, চেকড একটা অ্যাট্রিবিউট ইউজ করবো। সেই অ্যাট্রিবিউট ইউজ করার কারণে কি হয়েছে দেখছো, চেক মেলটা অটোমেটিক চেক করে নিছে। কৌশিক বুঝতেছো না, মাথা শুধু চুলকায়, না না ভাই, বুঝতেছি। ঠিক আছে। দেখো তারপর আবার চেকড আছে, আমি চাচ্ছি যে টেকনোলজি বুকটা এটা চেকড হয়ে থাকবে। আমার যদি ইচ্ছা যদি না হয় তাহলে আমি এটা সিলেক্ট করব না, চেকড হয়ে গেছে, ঠিক আছে। যতবার রিলোড দিতাম কিন্তু এটা কিন্তু চেকড অবস্থায় থাকবে, সবসময় চেকড অবস্থায় থাকবে, ক্লিয়ার ব্যাপারটা। আর এখানে অনেক কিছু লিখলাম ফর্মের মধ্যে, যেটাই লিখছে পাসওয়ার্ড সব দিছি, ঠিক আছে। তো ফর্মটা চাচ্ছি যে আমার একটু ভুল হয়েছে বা ফর্মটা একবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, রিসেট দিলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার। এরকম সিস্টেম আছে, যদি সেন্ড ক্লিক করে তাহলে আলাদা একটা মেসেজ দিবে, ইউর এসএমএস ইজ সেন্ড, ঠিক আছে, এরকম সিস্টেম সাকসেসফুলি সেন্ড। এটা PHP স্ক্রিপ্ট, ঠিক আছে। এখন জানা দিলে তো কষ্ট লাগে, হ্যাঁ এখন যদি এগুলো বলে তাহলে তো মনে তো জানার দরকার আছে না, মানে কি আগ্রহ সৃষ্টি করা আর কি, সেটাই তো আগ্রহ। তো ফর্মের মধ্যে এছাড়া যদি আরো অনেক কিছু আছে, এই তো ধীরে ধীরে আসি এটা। তারপর কি কি আছে, তারপর দেখা যাচ্ছে অনেক জায়গায় যদি আমরা কাজ করি তাহলে দেখা যাচ্ছে যে আপনি দেশের নামগুলাই যদি লক্ষ্য করি, ঠিক আছে, এরকম একটা, হ্যাঁ এরকম মানে কি সিরিয়ালি পেও করলে চলে আসবে, 15-20টা দেশের নাম চলে আসবে, 15-20টা দেশের নাম চলে আসবে। তো আমরা যদি এই দেশের নামটা আমরা এই জায়গায় করি, উপরে করি, হ্যাঁ উপরের যে লেভেলটা আমরা এখানে করব, ফোন নাম্বারের আগে সেটা দেশ, প্রথমে আমরা দেশ সিলেক্ট করব। তো প্রথমে থাকবে এটার জন্য সিলেক্ট, লেভেল দেয়া লাগবে না? ও আচ্ছা, লেভেলটা আগে দিয়ে নি, লেভেল সিলেক্ট কান্ট্রি, কান্ট্রি। ঠিক আছে। তারপর এখানে একটা বিআর দিয়ে দিই, তারপর কি আসবে, শুধু অপশন আসবে, অপশন ভ্যালুটা এখানে দেখো কি দিব, সিলেক্ট কান্ট্রি ভ্যালু অপশন দিছিলাম না এখানে, বাংলাদেশ, আর্জেন্টিনা, ভারত, ইন্ডিয়া আছে না, অনেকগুলো আসবে না, মানে যতগুলো দিতে পারি আমি। এটাই অনলাইন থেকে নিবা সব কান্ট্রির নাম, ঠিক আছে। মোট কথা মানে এটার মধ্যে আমি দিব HTML5 তাহলে আপডেট করে না এটা,
না এটা আপডেট করে HTML6 যদি হয় তাহলে আসতে হবে। একটা ট্যাগের লাগে যতটা দেয় সবগুলো লাগে হ্যাঁ। আলাদা লিখতে হবে। আলাদা আলাদা এটা করা দরকার। এটা কোর্স তুই করিস করলে করতে পারে। CSS4 রিলিজ হচ্ছে কিছুদিন পর, 3টা তো অনেকে পারে না, 4 রিলিজ হচ্ছে, 4টা আরো ব্যাপক কাজ। আমরা কাজগুলো ভাইয়া ঠিক আছে। CSS আমাদের কবে কালকে আবার আপডেট বাড়বে। করে CSS না আপডেট হলেও পারা যাবে। পারবো। বেসিক জানলে আগে পারবে। গুলো পারলে আপডেট হলে হ্যাঁ পারবো, পারতে না কেন? পাকিস্তান শ্রীলঙ্কা আচ্ছা, ক্রিকেট দেশগুলোর নাম লিখতে তারপর কি আছে? আল্লাহ আল্লাহ না আর্জেন্টিনা, কই গেছেন গেলেন? হ্যাঁ, তারপর আরো অনেক কিছু আছে না, চাইনা টাইনা আছে না? আমেরিকা, চীন, জাপান। ভাই আপনি আপনি ভাই আপনি যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা করেন না? হ্যাঁ ব্রাজিলে খুব হ্যাঁ হেড করি। না ব্রাজিল লিখতেছেন না। আচ্ছা তুমি ব্রাজিল করো, তুমি একটু খুব প্রকাশ করতেছো, থাকুক। না লিখতেছি। ভাই বিক্ষোভ লিখলে বলে আর্জেন্টিনা আগে লিখেন। আচ্ছা না আর্জেন্টিনা ভাই এখানে তো ইয়ে হয় না কি না? না ওই যে এখানে ডাইরেক্ট চলে আসছে ওই ও নাম্বার। আচ্ছা ঠিক আছে, দেখি কি কারণে ডাইরেক্ট। ফর্মের মতো করে দেওয়া যাবে ভাইয়া। হ্যাঁ ফর্ম না ভাইয়া, মানে ক্লিক করলে সবগুলো আদেশ আসবে। ও আচ্ছা ভাই বিয়ার দিয়ে দিচ্ছেন যে না বিয়ার দেই নাই, ঠিক আছে, সিলেক্ট টাইমে একটা ট্যাগই দেই নাই, এটার কারণে আসে নাই। কি দিতে হবে সিলেক্ট সিলেক্ট ট্যাগ। সিলেক্ট নামে যে ট্যাগটা সেটা ইউজ করে না, এখন আসবে। ঠিক আছে, তো ভুল হওয়ার তো কথা না, আমিও তো বলতেছি। আরো এটার চেয়ে এখন আপডেট আরো বাড়িয়েছে, যেটার নাম হলো ডাটা লিস্ট, এটাও দেখাবো। এই যে এবার ঠিক আছে, এখানে দেখো, তুমি ইচ্ছা করলে উপরে একটা ব্ল্যাঙ্ক করে রাখতে পারো। ব্ল্যাঙ্ক রাখলে আমার কি করতে হবে, এটা শুধু ব্ল্যাঙ্ক রাখ, ঠিক আছে বা এখানে কান্ট্রিও লিখতে পারো। হ্যাঁ, সিলেক্ট কান্ট্রি। এনে কালকে একটা মার্কেট হচ্ছে ভাইয়া 93 টাকা দিয়ে সব কিছু পাওয়া যায়। ও 1 to 99 অনেক আছে একটা এরকম অনেক মার্কেট আছে, আমাদের এখানে অনেক মার্কেট আছে। ঠিক আছে, ব্যাপারটা তো তো আমরা কি তাহলে পারছি, এটা তৈরি করতে পারছি। এছাড়া ক্লিয়ার করি তাহলে আরো কি নতুন কোনো কিছু আছে? নতুন ভাইয়া ভাইয়া যদি ছবি অ্যাড করতে চাই, ছবি তো ফাইল ফাইল, এটা মূলত কিন্তু এটার কাজ লাগবে, মাস্ট। ছবি অ্যাড করতে গেলে এটার কাজ মাস্ট বি লাগে। যে কোনো কিছু অ্যাড করা যাবে কোনটা ছবি অ্যাড করা তো তোমার, করলে এটা- আচ্ছা ঠিক আছে, যে ডাটা কালেক্ট করে যে মানুষের কাছ থেকে, যেখানে সব তথ্য দিলে তার ইমেইলে সবগুলো তথ্য চলে যাবে। চলে যাবে। ঠিক আছে, এটা হলো গুগলের একটা সার্ভিস। তারপর গুগল ক্যালেন্ডার আছে, ঠিক আছে, 10-15 জন একসাথে কাজ করতেছো, গুগল ক্যালেন্ডার মোবাইলে থাকবে, তুমি একটা শিডিউল ফিক্সড করছো, সবার কাছে এটার নোটিফিকেশন চলে যাবে যে এত তারিখে আমাদের সবার মিটিং আছে এই টাইমে। তোমার কিছু করতে হবে না, মানে এটা বলে দেবে যে ফ্রিল্যান্সিং যারা করে তারা গুগল ক্যালেন্ডার ইউজ করে। ঠিক আছে, গুগল ক্যালেন্ডার, গুগলের অনেক সার্ভিস আছে, কয়েকটা সার্ভিসের নাম বলো। গুগলের গুগল সার্চ মূলত, তারপরে প্লে স্টোর, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, গুগল ফর্ম, ঠিক আছে, ইউটিউব, এগুলা কি? গুগলের হ্যাঁ ইউটিউবে গুগলে, গুগল সাইট আছে, হ্যাঁ গুগল, হ্যাঁ বিভিন্ন গুগল ম্যাপ, গুগল আর্থ, গুগল আর্থ, ঠিক আছে, এই যে ব্লগার আছে, ব্লগ স্পট, এটা গুগলের সার্ভিস। ঠিক আছে, অ্যাডসেন্স, এইগুলো এক্সচেঞ্জ, এটা অন্য। আবার গুগল অনেক তৈরি হলো তাইলে তো মোটামুটি কি একটা মোটামুটি একটা ফর্মের অনেক কিছু রয়েছে, পূর্ণাঙ্গ একটা ফর্ম এখনো হয় না, জি মোটামুটি হবে, এখন হবে। ঠিক আছে, ওই সুইচটা আমরা কি ভিতরে নিয়ে নিই। ভাই আপনারা বলছিলাম যে মনিটাইজের কথা, হ্যাঁ ওটা হইছে তো হয়েছে, তারপর এখন হয়েছে, তাহলে আমাদের মিষ্টি খাও। এখন ভাইয়া মানে ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার এগুলা বাড়া। তুমি আমি অনেক বলি, ঝামেলা। হ্যাঁ তুমি বলি যে তুমি আমাদের ইনস্টিটিউটের একটা ছেলে, দেখবা তুমি যদি এই পোস্টটা করো, কমপক্ষে তোমার গানগুলা কমপক্ষে 100 মানুষ হলে ভিজিট করবে। ঠিক আছে, তুমি তো গ্রুপে আছো না, আমাদের কলেজের কতগুলা গ্রুপ আছে, কত আমরা আমাদের ক্লাসে একটা আছে না, আমাদের অনেকগুলো গ্রুপ আছে তো এটা- গ্রুপ অনেক গ্রুপ আরে এই 8 ব্যাচের অনেক, আমাদের অনেক গ্রুপ আছে। আছে ভাইয়া ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপে কি করবা, এই তোমাদের ইউটিউবের লিংক, ঠিক আছে, তুমি যে একটা কভার দেখলাম, তোমাদের কভারটা তো দারুণ হয়েছে, একবার সিঙ্গারি, এই কভারটা, ইচ্ছেগুলো কভারটা সব ছবিটা আপলোড করে তোমার ইউটিউবের লিংকটা দিয়ে দেবে, দেখো সবাইকে সেটার মধ্যে ভিজিট করতেছে। তো তারপর আসি, একবার হলো দেখি হ্যাঁ আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো ডাটা লিস্ট। ডাটা লিস্টটা জাস্ট এটার মতোই HTML5 এর, সেটা হলো অনেক আপডেট, এটা এখনো সাফারি অনেক ব্রাউজারের মধ্যে সেটা সাপোর্টই আসে নাই।
কিটা সেই কোন ব্রাউজারটার মধ্যে সাপোর্ট আসে না, সেটা হলো সাফারির মধ্যে সাপোর্ট আসে না এখন। সাফারি তো অ্যাপেল। হ্যাঁ অ্যাপেল হলো সাফারি। কোনটার মধ্যে W3 স্কুলটা? W3 স্কুলটা কোনটা? ইয়ার মধ্যে তো আছে, আমাদের তো ছিল। জুতা স্যার, ওই যে অফলাইন জায়গা। জুতা স্যার, আরে কি বলি? না জুতা স্যার। আর ব্যাকে যান, আর একটু ব্যাকে যান, হ্যাঁ ব্যাকে যান, কুড়িগ্রাম আর ব্যাকে যান। ওই এটা 129 অফলাইন সাইট। তোমরা এই সাইটগুলো আছে না, অনলাইন যারা নেট আছে তার নেট থেকে প্র্যাকটিস করো, আর না হয় একটু আপডেট হয়েছে সাইটগুলো, এটা একটু আপডেট হয়েছে, আগের মতো আর নাই এখন। তো এখানে তোমার ডাটা লিস্ট যেটা আছে সেটা দেখাবো, ফর্মের মধ্যে আছে। ফর্ম, এখানে ফর্মে সব চলে আসে না ভাইয়া? হ্যাঁ ফর্মে সব কিছু আছে, তো যদি তো কোনো আমাদের কিছু এটা কাছে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে যদি কোনো কিছু পাও তাহলে মানে আমার বলি। হ্যাঁ এখান থেকে ট্যাগগুলো নিয়ে নিয়ে থাকতে অনেক ভালো। ট্রাই টু ইউরসেলফ এটাতে দিলে নিজে ট্রাই করা যাবে না ভাইয়া? ডাটা লিস্টটা দেখায়, ঠিক আছে। এখানে তোমার ধরো ব্রাউজার গুলো তোমাদেরও করবা, ঠিক আছে। প্রায় সিলেক্ট অপশনের মতোই, মানে সিলেক্টের মতোই আর কি, তো এটা একটু ভিন্ন আর কি। এখানে আসি, নিচে এই যে এটার পাশাপাশি করি। হ্যাঁ দেখি ফেভারিট সিলেক্ট ফেভারিট লেভেল দিয়ে দিই। নিচে করেন ভাইয়া। সমস্যা নেই, করে একই জায়গায় করে দুটোটা, ঠিক আছে। তাহলে না আমরা আবার পরে অনেক দেখার সময় ফেভারিট উপরে নিয়ে যাবে। করতে হবে, সমস্যা নেই। ফেভারিট ব্রাউজার, ঠিক আছে। ফেভারিট ব্রাউজারের একটা লিস্ট করবা, তুলবি দিয়ে দিলাম। কোডগুলো মানে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, হ্যাঁ কারণ আলাদা আলাদা করে দেয়। হ্যাঁ একবার আলাদা করতে গেলে একবার বেশি আলাদা করে ফেলবো। এটা হলো ডাটা লিস্টের, এটা হলো এগুলো, ঠিক আছে। তারপর বাকিগুলো সব ঠিক আছে, ঠিক আছে না, এগুলো বুঝবো। তো দেখো এখন আমি দিছি তোমার ফেভারিট যে ব্রাউজারটা সেটা সিলেক্ট করার জন্য। সিলেক্ট আসছে, সিলেক্ট ট্যাগ দেখি কি প্রবলেম। ভাই সিলেক্ট করেন নাই তো? না এটা ডাটা লিস্টে তো সিলেক্ট হবে না। আচ্ছা ঠিক আছে, এটা আমার ফুলটাই নিয়ে আসি না, কপি করে। ইনপুট লিস্ট করে থাকা লাগবে। না এটা তাকাল না দিলে হয়, হয় এটা তাকাল লাগে মাস্ট। হ্যাঁ ঠিক আছে, ইনপুট লিস্টটা তাকাল লাগবে, তো কন্ট্রোল সি করে এটা নিয়ে আসি। ইনপুট লিস্ট এটা থাকতে হবে। তো এটা মানে একটু আপডেট আর কি। দেখো এখানে ওইটার তুলনায় কিন্তু অনেকটা সুন্দর, এটা তুলনায় এই যেগুলো আমরা ওইটা এরকম ভাবে স্টাইলাইজ করতে পারি, ঠিক আছে। তো দুই একই ধরনের দুইটা, এটা কিন্তু কি কি ব্রাউজার সাপোর্ট আছে এখানে বলে দিছে যে এটা ক্রোমের মধ্যে সাপোর্ট নাই, ঠিক আছে, সাফারির মধ্যে সাপোর্ট নাই। তো আসলে সব ব্রাউজারে সাপোর্ট আছে, তো কিছুই বাকি রাখবো না। প্রগ্রেস নামে একটা বার আছে, প্রগ্রেস। আগে এটা বুঝেন, ফর্মটা একটা ভিতরে নিয়ে আসি একটা কোনো কিছু। ফর্মের জন্য একটা কি করে লেজেন্ড নামে টেক্সট এরিয়া আছে, মানে টেক্সট না ফিল সেট করে, ফর্মের একটা ফিল সেট করে দেব, ফিল সেট। ফর্মটা কতটুকু পর্যন্ত আমাদের এই ফর্মটা, সেটার জন্য একটা ফিল সেট করে দেব। দেখো তারপর এখানে ফিল সেট হবে, ফর্মের শেষে শেষ হবে। আমাদের ফর্ম কতটুকু কাজ করছে সেটা ফিল সেট হয়ে গেছে একটা, দেখছো বর্ডার আসছে না চারিদিকে, ঠিক আছে। তার মধ্যে অনেক জায়গায় কন্ট্যাক্ট ফর্ম এই জায়গায় লেখা থাকে ফিল সেটের ওই জায়গায়, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে,
এখানে লেজেন্ড নামে একটা ট্যাগ আছে, এই লেজেন্ড ট্যাগটা ইউজ করতে হবে। লেজেন্ড নামে একটা ট্যাগ আছে, সেটা ইউজ করতে হবে, ঠিক আছে। কন্ট্যাক্ট ফ্রম এখানে, ঠিক আছে। ব্যাপারটা বুঝাইতে পারছি, ক্লিয়ার? জি। হ্যাঁ, তাহলে তো ভাই আমরা তো তাহলে টেবিলের মধ্যে এরকম একটা এরিয়া নিতে পারবো না? টেবিলের মধ্যে কি, টেবিলের তো এমন কোনো প্রশ্নই ওঠে না। আছে যেটা হলো তোমার আমরা বলি প্রগ্রেস বার। প্রগ্রেস বারটাও শেষ করি। প্রগ্রেস ম্যাক্সিমাম এটা কি হচ্ছে? So, এটা কিন্তু ওই পাশে যাচ্ছে না, না যাচ্ছে, দেখা যায়। এটা একটা মানে প্রগ্রেস বার, এখানে ওইটাও আবার ফায়ারফক্স যদি ওপেন করে আবার অন্যরকম আসবে, ঠিক আছে। এক একটা ব্রাউজার প্রগ্রেস বারটা এক এক রকম আসে, ঠিক আছে। যেটা প্রগ্রেস বার অনেক সময় দেখা যায় না, আরো অনেক ভালো ভালো যে করে প্রগ্রেস বার আছে। তারপর Progress- ওই যে পাসওয়ার্ড স্ট্রং না নরমাল, ওটা হ্যাঁ, এটা সব জাভাস্ক্রিপ্টের, ঠিক আছে। এটা জাভাস্ক্রিপ্টের, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেখায়। ক্লিয়ার ব্যাপারটা? পারবেন না ভাই এটা? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আমি তেমন একটা বেশি পারি না, এটা এরকম একটা দেখা দিয়ে দরকার। আপনি ভাইয়া যা পারেন তা। আচ্ছা, যা পারি তা তো দেখাবো, ঠিক আছে। তো এখন এতটুকু পর্যন্ত তো আমরা বুঝতে পারছি, হ্যাঁ। জি। যা পারি তোমরা এই যে টুইটার বুটস্ট্র্যাপ শিখবা, দেখবা টুইটার বুটস্ট্র্যাপটা শিখলে ডেভেলপার মনে আসলে দেখা যাচ্ছে যে